মারতে যখন পিঠটা ফেটে লাল হয়ে গেল, রক্ত ঝরা শুরু হয়ে গেল, আবু জেহেল থেকে বলে, বেলাল রে, এত মারা মারলাম, এরপরেও কি ইমানের পথ থেকে ফিরে আসবে না? এ বেলাল, তোর পিঠ ফেটে রক্ত বের হয়ে যায়, বল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার চাবুক আঘাত করা হলো, বাজান গমার পায়ের ভিতরে রশি লাগাইয়া গরম উত্তপ্ত উটের বালি, কথা কোন লাগে, মরুভূমির বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো, এত নির্যাতন করা হলো, এত কষ্ট দেওয়া হলো। মরুভূমির উত্তপ্ত বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম। এ বাজান গো আমার, ওই উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘুরলেন, চাবুকের আঘাত দিয়ে মারতে মারতে এইবার বিকেল বেলা হযরত বেলালকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর দেখে বলে, বেলাল, এত মারা মারলাম, মরুভূমির বালিতে ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, বলতো বেলাল, এখনো কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি কিনা? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখো নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইমানের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বলে। এইবার আবু জেহেল বলে, না, এইভাবে হবে না, কি করা যায়? যাও সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল একটা ওজনের বড় পাথর কয়েকজন যুবক মিলে বেলালের বুকের উপরে চাপায়া দিল। এরপরে বলে, থাক বেলাল, এইবার তোমরা চলে যাও, এই পাথরের চাপা খেয়ে বেলাল মারা যাবে। এরপরে যখন সবাই চলে গেল, বাজার বেলালের বুকের উপরে পাথর, বেলালের চোখ দিয়ে অশ্রু ঝরে, আর কণ্ঠে আল্লাহর জিকির, জিকির করতে করতে ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের উপর পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের পাথর, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আল্লাহর প্রিয় ছিলেন। নবীজি যখন পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায়, আরেকবার বামে যায়। নবী জিজ্ঞাসা করে, বেলাল, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি বুঝি না? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা আপনার শত্রু, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলে। আবার ডান দিকে যায়, আর মনে মনে ভাবি, ওই কাফিররা যদি দূর থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর সামনের দিকে যেতে পারবে না। আল্লাহু আকবার বলে। নিজের জীবন দিয়ে আগলে রেখেছিলেন, আল্লাহ রাসূলকে সুবহানাল্লাহ বলবেন না। সেই নবী যখন ইন্তিকাল করেছিলেন, হযরত বেলাল কি করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করেন, আর বলেন, না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দিতে পারবো না। এই কথা বলে নবীজির ইন্তিকালের দিনে হাউমাউ করে হযরত বেলাল কাঁদেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল, আর একটাই কথা বলে, আমি আর কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে নবীজি আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি আর কোনোদিন আযান দেব না। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো। কিন্তু নবীজির ইন্তেকাল বেলাল মেনে নিতে পারতেছেন না। এবাজান সোমবারের দিনে নবীজির ইন্তেকাল হয়ে গেল, বুধবারের দিনে নবীজি দাফন করার পর হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। কারণ মদিনায় থাকলে, মনে মনে ভাবলেন যে মদিনায় থাকলে রাসূলের স্মৃতিগুলো আমাকে বেশি কষ্ট দেবে, আমি পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারবো না। এই জন্য মদিনা থেকে একটু দূরে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে গেল, বেলাল মদিনায় আসে না। আমার আপনার নবী স্বপ্নে বেলালকে রাত্রিবেলায় দেখে বলে, বেলাল, এতটা সময় কেটে গেল, একটা দিনও আমি নবীর কবরের
পাশে দাঁড়ায় সালাম দিলা না? দূর দূরান্ত থেকে কত মানুষ এসে সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আয়েশা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পর চতুর্দিক দিয়ে মানুষজন চলে আসছে, বেলাল আসছে বেলাল আসছে, ছোট্ট বাচ্চারা পর্যন্ত ডেকে বলে মা বেলাল আসছে বেলাল আসছে, এই কথা বলে চতুর্দিক দিয়ে মানুষ জড়ো হয়ে গেল। আর সবার মুখে একটাই কথা, ও বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনি না। হযরত বেলালের জবাব একটাই, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে আমার নবী আর ইমামতি করবে না, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন চলে এসেছে বেলালের সংবাদ পেয়ে, এইবার হাসান আর হোসাইন দুই ভাই দুইটা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলেছে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, কতদিন হলো তোমারে দেখি না। ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনি না। হযরত হোসাইন যখন হাতটা ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানু ভাই বলে ডাক দিয়েছে, হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দেন একটু আজান দে, আমি নবীও কতদিন হলো তোর আজান শুনি না। হোসাইন যখন ডেকে বলেছে নানু ভাই, ও নানু ভাই দাও না একটু আজান দাও, হোসাইনের কথা শুনে হযরতে বেলাল তখন আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। এত আশিক রাসূল বেলাল, বুকের উপরে পাথর। এ বাজান গো আমার, বেলালের নির্যাতন আর কষ্টের খবর নবীজির কানে চলে গেল। নবীজি আবু বকরকে ডেকে বলে আবু বকর, বেলালের নির্যাতন আর জুলুমের কষ্ট আমার সহ্য হয় না, যেভাবে পারো বেলালকে আজাদ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামীর জীবন থেকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি। হযরত আনাস দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোণায় পানি, আবার মুস্কি হাসেন। বিশ্ব নবী দেখে বলে আমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তখন শোনায়া দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? কোরআনের কথা শুনলে লাভ না লস? ভালো লাগে না খারাপ লাগে? যত শুনবেন তত মজা লাগবে। কারণ যদি মনটা আবু বকরের মতো নরম হয়, আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলবেন না? যারা আমার মুমিন বান্দা তাদের সামনে আমার আয়াতের আলোচনা করলে, আমার কোরআনের আলোচনা করলে, এই কোরআনের কথাগুলো শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয় ঈমানটা বেড়ে যাবে, আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দিয়ে ভরা থাকে সারা রাত কোরআন শোনাও কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কি না? তাহলে এই কোরআনে চলেন আমরা তাফসিরে যাই। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এই কোরআন এই যে ছোট্ট একটি সূরা, এটা যদি টেনে টেনে তিলাওয়াত করা হয় মজা আছে না নাই? জোরে বলেন মজা আছে না নাই? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। কোন সুবহানাল্লাহ। এই সূরাটাই যদি সুন্দর করে টেনে টেনে পড়া হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
নামাজের ভিতরে পড়ি মাঝামাঝি সুর দিয়া, ভাল লাগে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। আবার যখন তড়িৎ গতিতে রমাদান মোবারকে যখন খতম করার আশা, হাফেজ সাহেবেরা খুব তাড়াহুড়ো করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন তো আকর্ষণ কি কমছে? কমে নাই। টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা লাগে। কোরআন শুনতে কখনো বিরক্ত লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। কি মনে হয় 40 বছর 50 বছর যারা নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত যারা পড়েন, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। বলেন তো আজ পর্যন্ত কোন মুসল্লি কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কোন ইমাম সাহেব যদি বলে ভাই 25 বছর ইমামতি করলাম, এই একই সূরা দিয়ে নামাজ শুরু করলাম, আমি একটু ডিজিটাল হয়ে পাল্টাতে চাই, কি পড়বেন? কয় আমি কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়া যদি আপনাদের সামনে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। এই ইমাম সাহেব আগে সূরা ফাতিহা পড়, এরপরে অন্য সূরা ধর, আর বেশি ক্লান্ত হলে ইমামতি বাদ দিয়া বগনে ঘুম পা।